সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সিগন্যাল মাস্টার ভিডিওর পক্ষ থেকে আমি ডিএম মনির আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের আজকের টপিক হচ্ছে আপনারা কিভাবে পেন ড্রাইভকে র্যাম বানাবেন। এর পূর্বের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম হার্ড ডিস্ককে কিভাবে র্যাম বানানো যায়। আজকের প্রসেসিংয়ে আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে আপনারা একটা পেন ড্রাইভকে র্যাম বানাতে পারবেন। আর র্যাম বানালে এর উপকারিতাটা কি, সেটা হচ্ছে যে অনেক লো মানের পিসিটাকে আপনারা খুব ভালোভাবে চালাতে পারবেন। কারণ পিসির কনফিগারেশন যদি খারাপ থাকে তাহলে দেখা যায় অনেক সময় পিসি আপনার স্লো করে, আর এই পেন ড্রাইভটা লাগালে আপনার পিসিটা স্লো করবে না। আপনারা কিভাবে খুব সহজে আপনাদের বাসার পড়ে থাকা পেন ড্রাইভগুলি দিয়ে আপনারা র্যাম তৈরি করবেন সেই প্রসেস আপনাদের আজকে আমি শেখানোর চেষ্টা করব। সুতরাং কোথাও যাবেন না, আমার সাথেই থাকুন, পুরো ভিডিওটা দেখুন। ফিরছি একটু পরে। ভিজিটর, আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকে আমি যে বিষয়টা আপনার পেন ড্রাইভকে আমরা র্যাম বানাবো, সুতরাং কথা না বেড়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। আমি আপনাদের জন্য একটা পেন ড্রাইভ ইন করে রেখেছি। এটার জন্য আপনাদের একটু কাজ করতে হবে। আপনাদের প্রথমে এটাকে খুব সুন্দরভাবে সিএমডির মাধ্যমে ফরম্যাট দিতে হবে। উইন্ডো প্লাস আর লেখার পর আপনারা এখানে লিখবেন সিএমডি। সিএমডি লেখার পরে ওকে দেবেন। ওকে দেওয়ার পরে একটা লোগো আসবে, আপনারা লিখবেন হলো ডিক্স, DISK, ডিক্স পার্ট, PART। তারপরে এন্টার দিবেন। এন্টার দেওয়ার পরে একটা ইয়েস চাইবে, ইয়েস দিবেন। একটু ওয়েট করতে হবে আপনাদের। এখন লিখুন লিস্ট ডিক্স, LIST, লিস্ট ডিক্স, স্পেস দিবেন DISK। দেওয়ার পরে এন্টার চাপুন। আপনার লিস্টের একটা চার্ট চলে আসবে। এখন দেখুন আমি যেটাকে আপনার ফরম্যাট দিব সেটা হচ্ছে 14 GB। আপনি এখানে লিখবেন হলো সিলেক্ট, SELECT, সিলেক্ট স্পেস ডিক্স, DISK, ডিক্স। এখানে একটা জিনিস ভালোভাবে খেয়াল করবেন, আপনারা যদি এখন আমি 0 দিয়ে দিই তাহলে আমার কিন্তু দেখবেন 2 TB একটা হার্ড ডিস্কে ফরম্যাট হয়ে যাবে। সুতরাং যখন আপনি ফরম্যাটটা দিবেন খুব ঠান্ডা মাথায় দেখবেন যে আপনার 14 GB হোক, 4 GB হোক, 5 GB হোক, যাই থাকুক, সেটা আপনারা ওই ডিস্কটাকে ভালোভাবে দেখে নেবেন এটা কয় নাম্বারে আছে। যেমন আমারটা 1 এ আছে, আমি 1 লিখলাম। এন্টার, আমার অলরেডি সিলেক্ট হয়ে আছে। এখন লিখবেন CLEAN। এখন এন্টার চাপুন। দেখুন লেখা উঠেছে ডিস্ক পার্ট সাকসিড ইন ক্লিন দিস ডিস্ক। আপনার অলরেডি এটা ফরম্যাট হয়ে গেছে। আপনি সরাসরি কেটে দিয়ে সরাসরি যাবেন হলো ম্যানেজে। যাওয়ার পর যাবেন ডিস্ক ম্যানেজমেন্টে। দেখুন আমার 14 GB যে পেন ড্রাইভটা আছে সেটা অলরেডি ফরম্যাট হয়ে গেছে। এটা সিং ভলিউম দিয়ে আপনারা এই ডিভাইসটাকে ফরম্যাট দিবেন। ফরম্যাট দেওয়ার পর আপনার ডেস্কটপে এর আইকনটা শো করবে। দেখুন আমার ডেস্কটপে এটা আইকনটা শো করেছে। এখন আমাদের কাজ হচ্ছে যে মূল কাজটা, সেটা হচ্ছে যে আপনারা প্রথমে এটার উপর গিয়ে রাইট ক্লিক করবেন। মানে আমরা আমাদের র্যাম বানানোর প্রসেসটা শুরু করছি। প্রপার্টিসে যাবেন, একটু সময় নিচ্ছে। প্রপার্টিসে যাওয়ার পর দেখুন রেডি বুস্টার। এখানে আপনার দেখুন পুরা একটা হয়েছে, স্পেস চলে আসছে। এখানে দেখা গেল 4094 পর্যন্ত আপনি এমবি পর্যন্ত আপনি এখানে করতে পারবেন। সুতরাং দেখা গেছে আপনার 16 GB থাক আর 32 GB থাক কিংবা আপনার 8 GB থাক, সর্বনিম্ন ভালো হয় হলো 4 GB দিয়ে। 4 GB আপনি পুরো দিলেও আপনি এই যে দেখুন রেডি বুস্টারটা করতে পারছেন না। সুতরাং এখান থেকে একটু কমাই দিতে হবে। আমি দিলাম হলো 3702 MB দিয়ে। যদি আমি এই মুহূর্তে এখানে দেখাচ্ছে ইউজ দিস ড্রাইভ, এখানে আপনি ইউজ লাস্ট ড্রাইভ এখানে দিয়ে আপনি অ্যাপ্লাই দেওয়ার পর একটু সময় চাইবে, রেডি বুস্টার একটু সময় চাইবে। ওকে, অলরেডি আপনার কিন্তু পেন ড্রাইভে সিস্টেমের জায়গা নিয়েছে। এখন একটা জিনিস দেখুন, এখানে আমার 14 GB পেন ড্রাইভে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। সেখানে দেখেন আমার আসছে কত, 14 GB থেকে আপনার 10 GB ফ্রি আছে। আর ভিতরে একটা দেখুন এই ধরনের রেডি বুস্টার একটা আসবে আর কি, মানে কি বলে লোগো আসবে।
লোগো আসলে বুঝবে আপনাদের কাজ হয়ে গেছে। এখন আপনি আপনার এর মধ্যে এডিটিং সফটওয়্যার হোক, যে কোনো সফটওয়্যার হোক ইনস্টল দিতে পারেন। আমরা অলরেডি পেন ড্রাইভ বানিয়ে ফেলেছি। এখন আমাদের একটু ছোট্ট কাজ আছে, সেটা হচ্ছে আমরা মাই কম্পিউটারে যাব। মাই কম্পিউটারে যাওয়ার পরে আমরা সিস্টেম প্রোটেকশনে যাব। সিস্টেম প্রোটেকশনে গিয়ে আমরা যাব হলো কনফিগারেশনে। এখানে দেখুন, এখানে আমি কিন্তু আপনার আমার হার্ড ডিস্ক থেকে একটা জিঙ্ক ফাইলের জন্য স্পেস করেছি। এই যে এখানে দেখুন 43%, এখানে 691 থেকে আমি 43%, মানে আমি এর কমাই দিব, সেটা হচ্ছে মাত্র আমি এখানে 20% দিব। তাহলে দেখা যাবে কি আমার যে রেডি বুস্টার ইভেন আমার হার্ড ডিস্কের যে সিস্টেমের যে পাশাপাশি অ্যাডজাস্ট হবে। অ্যাডজাস্ট আমার পেন ড্রাইভটা এখানে দিচ্ছি হলো 20 জিবি, মোট 34 জিবি আমার সিস্টেমে যদি ব্যবহার করা যায় তাহলে কি হবে, আমার পিসিটা খুব ভালো চলবে। আমি যেহেতু এডিটিং করি, এডিটিংয়ের জন্য আমার এই পিসিটা আমি ব্যবহার করি, সুতরাং এটার জন্য মানে সম্পূর্ণ পারফেক্ট বলতে পারেন। যাকার কথা বাড়াবো না, সিক্রেট মাস্টার বিডির পক্ষ থেকে আমি ডিএম মনির আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে ভিডিওটা শেষ করলাম। আসসালামু আলাইকুম।